রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা। তো রেজিস্ট্রেশন করতে গেলে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ কিন্তু দেখতে পাচ্ছেন। আপনি গুগলে কি লিখবেন, কর্মসাথী, আপনি গুগলে লিখবেন কর্মসাথী বা পরিযায়ী শ্রমিক, লিখলেই কিন্তু যে প্রথম লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা ক্লিক করলে কিন্তু এই পেজটা কিন্তু চলে আসবে। তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখন গুগলে গিয়ে আপনাকে কি করতে হবে, পরিযায়ী শ্রমিক লিখলাম, দেখুন এই যে প্রথম লিঙ্কটা এলো, এই লিঙ্কটাতেই কিন্তু কাজটা করতে হবে। তো প্রথমে কি করতে হবে, এখানে এসে সাইন আপ করতে হবে। তো সাইন আপ আপনি আসবেন, সাইন অ্যাপ্লিকেশন ইন সাইন আপ। এবার দুটো অপশন আছে, অফিসিয়াল আছে এবং নিজে অ্যাপ্লিকেন্ট নিজে। তো এখানে অ্যাপ্লিকেন্ট নিজেই কিন্তু সাইন আপ অপশানে ক্লিক করবেন। এখানে প্রথমেই এইরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে এলে এবারে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়ে এখানে ওটিপি, জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসে এবং সেটা এখানে ভ্যালিড করে দেবেন। ভ্যালিড করলেই আপনার এখানে নাম চাই, আপনার নামটা এখানে বসিয়ে দেবেন। এখানে আপনার আধার নাম্বারটা তারপরে এখানে বসাবেন এবং এখানে ফাদার নাম বসাবেন। এখানে যদি আপনার মহিলা হয়ে থাকেন তাহলে হাজবেন্ড নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনি সাইন আপ করবেন। তো এখানে আমার কি দেখেছে, ডুপ্লিকেট আধার অ্যান্ড নো ফাউন্ডেশন, মানে আমি এর আগে অন্য মোবাইল নাম্বার দিয়ে কিন্তু সাইন আপ করেছি। আমি জাস্ট পেজটা দেখিয়ে দিলাম। তো এই যে লগ ইন আছে, এই লগ ইন অপশানে কিন্তু আমার অলরেডি সাইন আপ করা আছে, আপনি সাইন আপ করে নেবেন। আমি লগ ইন অপশানে যাব। লগ ইন অপশানে গিয়ে এখানে কিন্তু ফর্ম লগ ইন দুটো অপশান কিন্তু আছে, অফিসিয়াল এবং অ্যাপ্লিকেন্ট। তো আমি অ্যাপ্লিকেন্টে ক্লিক করলাম। তারপরে এখানে আমার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবো। তারপরে ওটিপি, জেনারেট ওটিপিতে ক্লিক করব। ক্লিক করলেই আমার কিন্তু একটা ওটিপি মোবাইলে চলে আসবে। তো সেটা কিন্তু আমি মোবাইলে ওটিপিটা এখানে বসিয়ে দেবো। অথেন্টিকেট এই অপশানটা ক্লিক করব। তাহলে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড দেখা দেবে। এই ড্যাশবোর্ডে ডিসপ্লে ড্যাশবোর্ড ডেটা, এইখানে একটা এরকম ডেটা কিন্তু একটা দেখা দেবে। তারপর আপনার কি করছে, এই যে সাইডে দেখতে পাচ্ছেন প্রোফাইল, এই প্রোফাইলে গিয়ে আপনাকে এখানে রেজিস্ট্রেশন যে অপশান আছে, এই রেজিস্ট্রেশন অপশান আপনাকে ক্লিক করুন। আপনারা অফলাইনে যেগুলো করেছিলেন সেগুলোর গুরুত্ব কতটুকু জানি না, কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনে করে নেবেন, কাজটা অবশ্যই ভালো হবে। তো আপনার যেহেতু আপনি আগে রেজিস্ট্রেশন করেছেন, আপনার নাম, মোবাইল নাম্বার, বাবার নাম কিন্তু এখানে চলে এসছে। এবার তারপর কি আছে, ডিতে আছে জেন্ডার। এবার আপনি মেল, ফিমেল বা আদার্স যেটাই হবেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে রিলিজিয়ন যেটা আছে, আপনি সেই রিলিজিয়নটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন। এফ কি আছে, কাস্ট, আপনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটাই হবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ যেটা আছে, আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে নেবেন। তারপরে কি আছে, ইমার্জেন্সি ফোন নাম্বার, যদি আপনাকে ইমার্জেন্সি একটা ফোন নাম্বার, আদার্স একটা ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপরে একটু স্ক্রল ডাউন করছি। তারপরে আধার নাম্বার অটোমেটিক আপনার দেয়াই থাকবে, আধার নাম্বার আপনার দেয়াই আছে। তারপরে একটু উপরে উঠিয়ে নিই, এটা আপনার রেশন কার্ড, যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড নাম্বারটা এখানে কিন্তু এখানে SPHH বা AAY বা RKS1 আর যেটা হবে সেটা দেবেন এবং এখানে বসিয়ে নেবেন। তো আপনাকে এখানে রেশন কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। তারপর কি আছে, আপনার ভোটার বা অ্যাপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার যেটা আছে সেটাও কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। বসার পরে আপনাকে একটু স্ক্রল ডাউন করে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে সাবডিভিশন, তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটাই হবে আপনার সেটা করে নেবেন এবং এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটাই হবে সেটা কিন্তু এখানে করতে হবে। যদি এখানে মিউনিসিপ্যালিটি ক্লিক করেন তাহলে এখানে মিউনিসিপ্যালিটি জায়গায় আপনার মিউনিসিপ্যালিটিতে চলে আসবে। যদি আপনার এখানে কর্পোরেশন করেন তাহলে কর্পোরেশন অপশানটা অন হয়ে যাবে। যেটাই হবে সেটা কিন্তু এখানে করে নিতে হবে। তাহলে আমি ব্লক সিলেক্ট করছি। ব্লক সিলেক্ট করার পর অপশানটা হাইলাইট হয়ে গেছে, আমি ব্লকটাকে সিলেক্ট করে নিলাম। ওয়ার্ড নাই, আমার জিপি আছে, তো আমি জিপিটাকে এখানে সিলেক্ট করে নেবো। তারপরে পুলিশ স্টেশন যেটা আপনার থানা আছে সেই থানাটাকে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে পিনকোড বসিয়ে নেবেন আপনার। তারপরে অ্যাড্রেসটা যেটা আছে, অ্যাড্রেস আপনার গ্রামের নাম বা শহরের নাম যেটা হবে সেটা কিন্তু এখানে বসিয়ে নেবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট করবেন। সেভ নেক্সট করলে 4 নম্বর টাইপ কিন্তু এখানে চলে আসবে, টাইপ অফ ওয়ার্ক। তো এই পেজটা কিন্তু খুলে গেছে। তো এখানে কি আছে, এখানে বলেছে ওয়ার্ক প্লেস অ্যাড্রেস, এখানে এনি ওয়ান, যে কোনো একটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, ABCD। এখানে কী কী আছে, ফর অ্যাপ্লিকেন্ট কারেন্টলি ওয়ার্ক আউটসাইড ইন ওয়েস্ট বেঙ্গল বাট উইদিন দ্য কান্ট্রি, মানে আপনার যে এই অপশানটা আছে সেটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলের বাইরে অথচ নিজেদের দেশেই মানে ইন্ডিয়াতেই যদি হয় তাহলে A সিলেক্ট করবেন। আর যেটা B আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড অফ ইন্ডিয়া, যদি আউটসাইড মানে ইন্ডিয়ার বাইরে হয়ে থাকে তাহলে B সিলেক্ট করবেন। দেশে এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে আছেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে ইচ্ছুক আছেন মানে ইন্ডিয়ার ভিতরেই, তাহলে কিন্তু C সিলেক্ট করবেন। আর 4 নাম্বার সেম, যদি আপনি ইন্ডিয়াতে আছেন অথচ ইন্ডিয়ার বাইরে আপনি যেতে ইচ্ছুক আছেন তাহলে D সিলেক্ট করবেন। তো ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো আমি এখানে
এ হলে এটা আপনার খুলে যাবে, বি হলে বিটা আপনার খুলে যাবে, সি হলে সিটা খুলে যাবে। যেটা আপনার অপশন হবে সেটা কিন্তু আপনাকে এখানে করে নিতে হবে। তো আমি এটাই করে দিচ্ছি, আমি ডেমো স্বরূপ সমস্ত দেখাচ্ছি। তারপর এখানে কি আছে, এখানে অনেকগুলো রাজ্য কিন্তু এখানে রয়েছে। আমি সেই রাজ্য সিলেক্ট করে নেব এবং সেই রাজ্যের কিন্তু পুলিশ স্টেশন যেখানে আপনি কাজ করেন সেই পুলিশ স্টেশনটা এখানে কিন্তু এখানে বসাতে হবে। তারপরে পুলিশ স্টেশন করার পরে আপনি 4 নম্বরে চলে আসেন, যে টাইপ অফ ওয়ার্ক, মানে আপনি কি কাজ করেন, সেখানে ট্রান্সপোর্টে কাজ করেন, না কনস্ট্রাকশনে কাজ করেন, না ম্যানুফ্যাকচারিং কোনো, না হসপিটালে, না জুয়েলারিতে, না সেলফ এমপ্লয়ি মানে আপনি ওখানে নিজে কি ব্যবসা করছেন, বা এগ্রিকালচার, মেসন মানে রাজমিস্ত্রি ইত্যাদি ইত্যাদি, যেটাই হবে সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ইমিগ্রেশনের একটা টেন্টেটিভ ডেট এখানে আপনাকে বসাতে হবে, মানে একটা ডেট আছে, সেই ডেটটা আপনি কখন গিয়েছেন বা না যাবেন সেই ব্যাপারটা, যেটা ওখানে ওপরে যেটা আপনি যেটা সিলেক্ট করেছেন টেন্টেটিভ অফ দ্য মাইগ্রেন্ট, মানে যে একটা টেন্টেটিভ মানে অস্থায়ী তারিখ, সেই তারিখটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। তো আপনি এর আগেও বসাতে পারেন বা পরে আপনি যেদিন যাবেন, যদি সি আর ডি আগে 3 নম্বর কলমে সি আর ডি যদি হয় তাহলে সেই তারিখটা এখানে মেনশন করে দিতে পারেন। আমি একটা তারিখ নিয়ে নিচ্ছি, টেন্টেটিভ ডেইলি ওয়েজ, আপনার কত বেতন আছে সেটা কিন্তু এখানে মেনশন করে দেবেন ডেইলি। তার 5 নম্বর কলম কি আছে, এমপ্লয় বাই সেলফ এজেন্ট অ্যান্ড আদার্স পার্সন। এখানে 5 নাম্বারটা আপনাকে দিতে হবে যে আপনি যেখানে কাজ করেন সেই ব্যক্তি, আপনি যদি নিজে হয়ে থাকেন তাহলে আপনার সেলফ ইনফরমেশন দেবেন, যদি এজেন্ট হয়ে থাকে তাহলে এজেন্ট ইনফরমেশন, এবং আদার্স কোনো পার্সনের দ্বারা আপনি গিয়েছেন মানে কোনো ব্যক্তির দ্বারা আপনি গিয়েছেন তাহলে সেই ব্যক্তির কিন্তু এখানে ইনফরমেশনটা দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সেলফ বা এজেন্ট, আপনি যাই খুশি দিতে পারেন। এজেন্ট দিলে এজেন্ট করবেন, তারপরে এজেন্ট নেম দেবেন, তেনার নাম দেবেন XYZ যেটাই হবে, তারপরে এজেন্ট পার্সোনাল মোবাইল নাম্বার সেটা একটা দিয়ে দেবেন যেটাই হবে, তারপরে এজেন্ট অ্যাড্রেস মানে যেখানে আছে সেখানে অ্যাড্রেসটা এখানে বসাবেন। তারপরে এমপ্লয়ার নেম, এটা ম্যান্ডেটরি নয় কিন্তু আপনি দিতে পারেন, এমপ্লয়ার নেম দেবেন আর এমপ্লয়ার ফোন নাম্বার এবং এমপ্লয়ার অ্যাড্রেস যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। 7 নেক্সট। আর এখানে কি আছে, এখানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে জেনারেট বা সেভ MWIN, তখন আমাকে এই এখানে একটা কিন্তু MWIN নাম্বার কিন্তু আমাকে শো করেছে। এরপরে কিন্তু আমাকে নেক্সট করতে হবে, আমি নেক্সট করছি। নেক্সট করলে কিন্তু রেজিস্ট্রেশন MWIN ব্যাঙ্ক ডিটেলস কিন্তু আমাকে প্রোভাইড করতে হবে। আমার যে ব্যাঙ্ক ডিটেলস আছে সেই ব্যাঙ্ক ডিটেলস কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। ব্যাঙ্ক ডিটেলসে এখানে আপনি যে কোনো ব্যাঙ্ক দিতে পারেন, মানে একই ব্যাঙ্কের 2-3বার নাম দেওয়া আছে, আপনারা খুঁজে খুঁজে একটু বের করে নেবেন। এটা একটু কষ্টদায়ক, মানে একটু খুঁজে আপনাদেরকে বের করতে হবে যে বিভিন্ন একই ব্যাঙ্কের বিভিন্ন নাম রয়েছে। মানে স্টেট ব্যাঙ্ক দেখবেন তো স্টেট ব্যাঙ্ক 3-4টে জায়গাতে আপনার দিয়ে আছে, তো আপনার ব্যাঙ্কের একটু প্রবলেম আসতে পারে, তো আপনি সেটা কমপ্লেন করতে পারেন, বা আপনার যদি থেকে থাকে তো আপনি সেই ব্যাঙ্কের আন্ডার আপনি এটাকে ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন। আমি একটা মোটামুটি একটা দিয়ে দিলাম এবং এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার আমি প্রোভাইড করে দিলাম আমি স্বরূপ, এবং এখানে আপনার নমিনি নেম, মানে নমিনি যে নেম আছে সেটা কিন্তু এখানে আপনাকে প্রোভাইড করতে হবে। নমিনি নামটা ম্যান্ডেটরি, এবং রিলেশন আপনার বাবা মা হতে পারে, ওয়াইফ হতে পারে, ছেলে হতে পারে, যেটাই হবে সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এবং নমিনি আধার নাম্বার চাইছে, সেই আধার নাম্বারটাও এখানে কিন্তু বসাতে হবে। তারপরে নমিনি মোবাইল নাম্বারটাও এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট। তো তারপরে কি আছে, ফ্যামিলি ডিটেলস। 9 নম্বর কি আছে, অ্যাপ্লিকেশন ফ্যামিলি ডিটেলস। এটা কি আছে, ইজ এ ফ্যামিলি ইয়েস এর নো, ইয়েস করবেন অবশ্যই। নাম্বার অফ কতজন আছে ফ্যামিলি, জেন্ডার মেল ফিমেল, অবশ্যই মেল ফিমেল থাকবে। এজ কত দেবেন, এই এজটা এখানে বসিয়ে দেবেন, তার জেন্ডার দেবেন এবং তার আধার নাম্বারটা এখানে, তারপরে এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনি এরভাবেই যতগুলো মেম্বার আছে সব মেম্বারগুলোকে অ্যাড করে 7 নেক্সট করবেন। 7 নেক্সট করার পর এখানে অনেক আপলোড ফটো, আপলোড আধার, আপলোড পাসবুক, আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম, আপলোড পাসপোর্ট যদি আপনার থাকে তা আপনি অবশ্যই, যদি আপনি দিয়ে থাকেন তো দেবেন, আর এখানে আপলোড ভোটার কার্ড ইত্যাদি দিয়ে এখানে চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করে এখানে ফাইনাল সাবমিট দেবেন। ফাইনাল সাবমিট দেওয়ার পরে এখানে প্রিন্ট সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট হবে এখানে একটা সার্টিফিকেট আসবে। এই সার্টিফিকেটটা আপনার, আমি যেহেতু মানে সাবমিট করিনি সেহেতু আমাকে এখানে সার্টিফিকেট দিচ্ছে না, তো সার্টিফিকেটটা আপনি এখানে সাথে সাথে ডাউনলোড করে নেবেন। তো ইনফরমেশনটা দেওয়ার ছিল, তো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিও।